হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তমান। আজ চেস স্পেশাল 17-এর 6th ডে অ্যান্ড আমাদের 6th ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হলো মিখাইল বডভিনিক। বডভিনিক ছিলেন একজন রাশিয়ান চেস গ্র্যান্ড মাস্টার প্লাস একজন ম্যাথমেটিক্যাল সায়েন্টিস্ট। চেস হিস্ট্রিতে বডভিনিক এরা বলা হতো 1948 থেকে 1957 পর্যন্ত। আজ যে খেলাটা আমি দেখাবো, এই খেলাটা খেলা হয়েছিল মিখেল বডভিনিক ভার্সেস লাজোস পোর্তিস, মোনাকোতে 1968-এ। সো স্টার্ট করা যাক। বডভিনিকের হোয়াইট পিসেস অ্যান্ড পোর্তিসের ব্ল্যাক। বডভিনিক স্টার্ট করে C4, E5, ইংলিশ ওপেনিং, নাইট C3, নাইট F6, G3, going for the English opening fianchetto variation, D5, C takes D5, knight takes D5, bishop G2, bishop E6, knight F3, attacking the pawn on E5, knight C6, defending, and then white castled kingside, knight B6, D3, bishop E7, preparing to castle, A3. না এই A3 চালটার কারণটা কি? কারণ এই নাইটটাকে এইখানে আসতে ডিফেন্ড করছে এই পনটা। ওকে, দেন ব্ল্যাক খেলে A5। নাও ব্ল্যাকের A5 খেলার কারণ কি? ব্ল্যাক A5 খেলে তার কারণ নেক্সট চালে যাতে হোয়াইট B4 না খেলতে পারে, তার জন্য A5 খেলে এই পয়েন্টটাকে আটকে রাখে। দেন হোয়াইট খেলে bishop E3, developing the bishop, then black castle kingside, knight A4, knight takes knight, queen takes knight, bishop D5, rook from F to C1, রুকটাকে সেমি ওপেন ফাইলে বসায়, দিস ইজ সেমি ওপেন ফাইল। দেন রুক E8, রুক C2, বিশপ F8, এটাকে সেমি ওপেন ফাইলে এখন এই রুকটাও রয়েছে। দেন রুক ফ্রম A টু C1, দেন নাইট B8। নাও এই পয়েন্টে ব্ল্যাক মনে মনে একটা ট্র্যাপ ডিজাইন করে। ট্র্যাপটা হলো নেক্সট দানে যদি এই রুকটা এই পনটা খায় উইথ দ্য সাপোর্ট অফ দিস রুক, দেন ব্ল্যাক ভাবে যে আমি যদি এই পনটাকে স্যাক্রিফাইস করি তাহলে আমি এই রুকটাকে ট্র্যাপ করে নিতে পারবো। সো ওখানে তোমরা পজ করো অ্যান্ড ভাবো যে বডভিনিক কি চাল দিয়েছিল। বডভিনিক এখানে জেনে বুঝে ট্র্যাপটায় পা দেয় অ্যান্ড খেলে রুক টেক্স অন C7। দেন ব্ল্যাক খেলে বিশপ C6। নাও এবার তোমরা আশা করছি ট্র্যাপটা বুঝতে পারছো যে নাও এখানে এই রুক আর এই রুকের যে কমিউনিকেশন সেটা বন্ধ করে দিল এই বিশপটা, অ্যান্ড এই বিশপটা এখন এই কুইনটাকে অ্যাটাক করছে। নাও সাপোজ কুইনটা যেখানেই মুভ করুক না কেন, সাপোজ এখানে মুভ করলো বা এখানে মুভ করলো বা এনিওয়্যার এখানে মুভ করলো, সাপোজ এখানে, দেন কুইন টেক্স রুক। সো এখানে তোমরা ভিডিওটা পজ করো অ্যান্ড ভাবো যে বিশপ C6 খেলার পরে হোয়াইট এখানে কি খেলবে। পোর্তিস ভেবেছিল যে এটা ট্র্যাপ এবং সেই ট্র্যাপে বডভিনিক পা দিয়েছে এবং ওর রুকটা চলে যাবে, বাট যেটা পোর্তিস মিস করেছে দ্যাট ইজ ডিপ ক্যালকুলেশন, যেটা বডভিনিক করেছিল। অ্যান্ড বডভিনিক খেলে রুক ফ্রম C1 টেক্স অন C6, এক্সচেঞ্জ স্যাক্রিফাইস, দেন B টেক্স অন C6। না এই পয়েন্টে তোমরা এখানে পজ করতে পারো ভিডিওটা অ্যান্ড ভাবতে পারো যে এখানে কোন অসাধারণ চাল যেটা পোর্তিস মিস করে গেছিলো এই ভ্যারিয়েশনে। যদি তোমরা মুভটা বার করতে পারো দেন তোমরা নিজেরাই আনন্দ পাবে যেরকম অসাধারণ একটা চাল খেলেছিল, অ্যান্ড দ্যাট ইজ রুক টেক্স অন F7, স্যাক্রিফাইসিং দ্য রুক। কিন্তু পোর্তিস অনেকক্ষণ ভেবে চাল দেয় H6, রুকটাকে খায় না কেন? লেটস গো ব্যাক, একটু ব্যাকে যাই আমরা। এখানে যদি কিং দিয়ে যদি রুক খেত, দেন কুইন C4 চেক, অ্যান্ড সাপোজ আফটার কুইন G6, দেন কুইন E4 চেক, কিং F7, knight G4, G5 check,
king g8 and queen h7 checkmate. Okay, আর একটা ভ্যারিয়েশন, দ্যাট ইজ আফটার কিং টেক্স f7 যদি কুইন d5 খেলতো, দ্যাট ইজ দিস ওয়ান। ফার্স্টে কিং c4, কুইন c4 চেক, দেন কুইন d5 ব্লকিং, দেন এখানে কি চাল দিত হোয়াইট, দেন হোয়াইট খেলতো নাইট g5 চেক, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট দানে এই বিশপটাই কুইনটাকে খেয়ে নেবে। সো এই মুভটা পার্টিকুলারলি পর্তিশ মিস করে, অ্যান্ড পর্তিশ খেলে h6 আফটার রুক টেক্স অন f7, পর্তিশ খেলে h6, এখানে রাজার জন্য স্পেস বার করে দেয়। দেন হোয়াইট খেলে রুক b7, রুকটাকে সেফ জায়গায় নিয়ে যায়, কুইন c8 অ্যাটাকিং দ্য রুক, কুইন c4 চেক, কিং h8। নাও এই পয়েন্টে তোমরা আবার ভিডিওটা পজ করো অ্যান্ড ভাবো যে এখানে বটভিনিক কোন চালটা খেলেছিল। মনে রাখবে যে এখানে অলরেডি হোয়াইটের রুক কিন্তু ধরে রেখেছে ব্ল্যাক কুইন। বটভিনিক এখানে এই রুকটাকে জাস্ট না তাকিয়ে রুকের দিকে বটভিনিক খেলে নাইট h4। পর্তিশ অবভিয়াসলি খুব কনফিউজড হয়ে যায় অ্যান্ড খেলে কুইন টেক্স অন b7, যেটা খুব নর্মাল একটা চাল। দেন হোয়াইট খেলে নাইট g6 চেক, কিং h7, দেন বিশপ a4। না, আশা করি তুমি দেখতে পাচ্ছ যে একই লাইনে এই নাইট, বিশপ আর কিং রয়েছে। নাও এখান থেকে নাইটটা মুভ করলেই চেক পড়বে। দেন ব্ল্যাক খেলে বিশপ d6, দেন হোয়াইট খেলে নাইট টেক্স অন e5 চেক, ডিসকভার চেক এটাকে বলে, ডিসকভার চেক। ব্ল্যাক খেলে g6 ব্লকিং। এবার এই জায়গাটায় তোমরা ভিডিওটা পজ করতে পারছো আবার, অ্যান্ড জাস্ট ভাবো যে এমন কোন চাল খেললো বটভিনিক যে ব্ল্যাক রিজাইন করলো। বটভিনিক খেললো বিশপ g6 চেক, দেন হোয়াইট খেলে কিং g7, দেন হোয়াইট এমন একটা চাল দেয় অ্যান্ড ব্ল্যাক রিজাইন করে, অ্যান্ড দ্যাট ইজ বিশপ টেক্স অন h6 চেক, অ্যান্ড ব্ল্যাক রিজাইন। কেন? কারণ যদি এখানে কিং দিয়ে যদি বিশপটা খায়, দেন কুইন h4 চেক, কিং এখানে যাবে, দেন কুইন h7 চেক, দেন সাপোজ কিং এখানে গেল, দেন ফার্স্টে অবভিয়াসলি কুইন দিয়ে কুইন খেতে পারবে, বাট তার আগে নাইট g4 চেক, অ্যান্ড সাপোজ কিং গেল এখানে, অ্যান্ড দেন কুইন টেক্স কুইন, অ্যান্ড হোয়াইট ইজ ইজিলি উইনিং। সো এটা বটভিনিকের একটা অসাধারণ গেম, এবং এটাকে, এই গেমটা পর্তিশের এগেনস্টে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট গেমস অফ বটভিনিক। আমরা বটভিনিকের আরও অনেক খেলা দেখব এই সিরিজ শেষ হওয়ার পরে। কাল আসছি নেক্সট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে নিয়ে। চেস রিলেটেড যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো কমেন্ট বক্সে। গেমটা ভালো লেগে থাকলে থ্যাংক ইউ বলতে পারো লাইক বাটনে প্রেস করে, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। লাভ চেস। আজ এইটুকুই, থ্যাংক ইউ অ্যান্ড বাই।